আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা এ পর্বে চমৎকার একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। কেন চমৎকার ভিডিও? তার কারণ হলো এই ভিডিওতে এমন কিছু শেয়ার নিয়ে আলোচনা থাকছে যেটি ২৪ সাল এবং ২৫ সালের মোস্ট প্রফিট দিয়েছে এবং প্রত্যেকটি শেয়ার এখনো চমৎকার অবস্থানে আছে। তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যাওয়ারও সম্ভাবনা আছে। এটি আলোচনাটি একমাত্র আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে। এটি কোনো বাই এবং সেলের নির্দেশনা প্রদান করে না। আপনারা জানেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। তো ২৪-২৫ সালের যে শেয়ারগুলো এখানে আলোচনা করব, শেয়ারগুলোর চমৎকার টেকনিক্যাল কি আছে এর ভিতরে, যে শেয়ারগুলো কন্টিনিউ হাই করে সর্বোচ্চ প্রফিট দিয়ে যাচ্ছে। যে কথাগুলো আজকে যে শেয়ারগুলো নিয়ে কথা বলবো, যেটি কখনো আপনাদেরকে উপস্থাপন করে নাই। আশা করি ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, চমৎকার কিছু জানতে পারবেন। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তবে যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন প্রত্যেককে মোবারকবাদ জানাই। চলুন সর্বপ্রথম আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো ড্যাফোডিকম। আইটি সেক্টরের এই শেয়ারটি নিয়ে একটু কথা বলি। আপনারা সর্বপ্রথম দেখুন শেয়ারটির রিসেন্টলি কি সুন্দর একটা চমক দিয়েছে। গত এখান থেকে নভেম্বর মাসের ১৩ই নভেম্বর থেকে সে একটি চমক দিয়ে কন্টিনিউ ১৩ই নভেম্বরে তার প্রাইস ছিল, যদি আমরা দেখি ২৯ টাকা ৩০ টাকা লেভেল থেকে সে এখন ৮৫ টাকা, বর্তমান মার্কেট প্রাইস তার ৮৫ টাকা। কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে একটু জাস্টিস করুন। আমরা যদি তার পিছন থেকে একটু দেখি, তার যে ট্রেন্ড দেখার চেষ্টা করি, তার ট্রেন্ড এখান থেকে যদি আমরা গত ২৩ সালের অক্টোবর, ২৩ সালের পহেলা অক্টোবর থেকে তাকে যদি একটা ট্রেন্ড আমরা অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেলটি তার একটি ডাউন ট্রেন্ড ছিল। বর্তমানে সেই ট্রেন্ড সে ব্রেকআউট করে এখানে একটু অ্যাকুমুলেশন করছিল, ব্রেকআউট করে ওপরে যাওয়ার পরে এখানে একটু, আমি একটু বড় করে দেখাই, এইখানে দেখেন একটা সাইডওয়াইজ সে করেছিল, তার উপরেই সে ছিল, তারপরে সে আবারও মুভমেন্টে চলে গেছে। সর্বশেষ যে আমরা যদি তার রেজিস্ট্যান্সগুলো দেখি, তাহলে আমরা দেখেন তার রেজিস্ট্যান্সগুলো প্রত্যেকটা ভেঙে ফেলেছে। এখন বর্তমানে যে জায়গাটিতে সে দাঁড়িয়ে আছে, এটা তার এখন একটা পারফেক্ট একটা রেজিস্ট্যান্স জোন। আমরা যদি সেই গত ২৪ সাল থেকে, ২৪ সালের এই লেভেল থেকে ২৪-এর ফেব্রুয়ারি থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, ২ বছর আগের ২৪-২৫, ২ বছর ২৬ সাল চলছে, এই লেভেলের তার রেজিস্ট্যান্স যে ছিল সেই জায়গায় সে চলে এসেছে, পারফেক্টলি সেই জায়গায় সে দাঁড়িয়ে আছে। এখন এই জায়গাটি যদি সে ভেঙে বেরোতে পারে, তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স সে ২৩ সালের সেই রেজিস্ট্যান্সে সে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি দেখি সর্বশেষ যে সেখানে উঠছিল এটা, অর্থাৎ ১০৫ টাকা, যেভাবে সে যাচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্স সে ভেঙে ২৪ সালের রেজিস্ট্যান্স জোনটাকে, এই লেভেলটাকে সে ধরছে। এখন এইটা যদি সে ভেঙে বেরোতে পারে, তাহলে এই শেয়ারটির পরবর্তী টার্গেট ১০৫ টাকা যাওয়ার সম্ভাবনা আছে। এখন সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে এই রেজিস্ট্যান্সটা। বড় একটি প্রফিট দিয়েছে, বড় একটি র্যালি সে দিয়েছে কিন্তু। সুতরাং এই শেয়ারটা যে আর এইখান থেকে ভেঙে বেরোতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। নেক্সট উইকে যদি সে এই জায়গাটিকে ভেঙে বেরোতে পারে, এই ৮৫ টাকা লেভেলের যদি সে ভেঙে বেরিয়ে টিকতে পারে, তাহলে অনায়াসে ২০ টাকার একটি গ্যাপ সে এখানে দিবে। এর পিছনে আর কোনো বেঁধে রাখার জায়গা আমি দেখতেছি না, ভিতরে আর কোনো রেজিস্ট্যান্স আটকাতে পারবে না। আমরা যদি তার অন্যান্য টুলস যদি দেখি, তার আরএসআই দেখুন, আরএসআই লেভেলটা, আরএসআই কিন্তু এখন 88.৭২ হাই ভলিউমের উপর দেয়া, 88, ১০০ পর্যন্তের ভিতরে 88 তারা আরএসআই দেখেন। বেশ কিছুদিন সে আরএসআই ৭০-এর উপর দিয়ে চলাচল করছে, এখন কিন্তু সে একদম সর্বশেষ প্রান্তে সে ঠেকে গেছে। সিদ্ধান্ত আপনাদের, আপনারা এখান থেকে প্রফিট টেক করবেন নাকি এখান থেকে রয়ে যাবেন। আরএসআই একটা স্ট্র্যাটেজি আছে। আমরা যদি প্রাইস অ্যাকশনে দেখি, এইদিকে যদি না তাকাই, তাহলে আমরা আরএসআই এর স্ট্র্যাটেজির একটা স্ট্র্যাটেজি আছে, চমৎকার একটি স্ট্র্যাটেজি আছে। 70-র উপরে থেকে
যদি একবার টিকে যায় তাহলে সে কিন্তু এখানে রেলি করতে পারে। ও আবারও এখান থেকে 70 উপর থেকে আবার ঘুরে যেতে পারে। সে এখান থেকে এসে আবার একটু ছোলো হয়ে হয়তোবা 70-72 বা 60-70 টাকা এসে আবারও এখান থেকে মুভ করতে পারে। যেমন এখানে আমরা দেখেছিলাম এই লেভেলে এসে এই যে মে মাসের এখানে একটি অ্যাকোমোডেশন করছিল, রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে ওখানে যে একটু অ্যাকোমোডেশন করছিল, আবারও সে হয়তো বা সেম কাহিনী করতে পারে। এখান থেকে অ্যাকোমোডেশন করে আরএসআইটা একটু নিচে আসতে পারে, উঠে সে 85 টাকার উপরে একটু ঘোরাঘুরি করতে পারে। যদি সে 85 লেভেলে এইখানে একটা অ্যাকোমোডেশন করে সেম ভাবে এই জায়গার মতো, এই জায়গাটার মতো আমি একটু ঘর করে দেখাই, এই জায়গাটার মতো যদি সে এখানে যে একটা অ্যাকোমোডেশন করে, এই 85 টাকা লেভেলে যে অ্যাকোমোডেশন করে, তাহলে মনে করবেন যে 105 টাকা সে আবারও যাবে। সে আরএসআই যদি 70 এর নিচে না চলে আসে এবং এখান থেকে সে লোয়ার লো না করে। শেয়ারটির চমৎকার একটি প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি গত বছর থেকে এই পর্যন্ত। তার একটার এখান থেকে আমরা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। দেখেন 16ই নভেম্বর থেকে একটানা আপ ট্রেন্ড করেছে। এখন শেয়ারটি হাই ভলিউমের উপরে আছে, অর্থাৎ তার আরএসআই 88 আছে। এখন সিদ্ধান্ত আপনাদের, এটি কি এন্ট্রি নেবেন নাকি এটাকে পর্যবেক্ষণে রাখবেন। তবে এটি যদি আরএসআই 70 এর নিচে চলে আসে তাহলে বড় একটা ফল হবে, তা না হলে আরএসআই 70 এর উপরে থাকলে আরো প্রফিট দেওয়ার সম্ভাবনা তার আছে। এই জেনে বুঝে বিনিয়োগ করবেন, এটি আপনাদের চয়েসে রাখতে পারেন। আমার কাছে মনে হয়েছে শেয়ারটির অনেক বড় প্রফিট দিয়েছে, তাই এটি আপনাদের চয়েসে রাখবেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। এটা আমি আবারও বলছি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এটি কোনো বাই অথবা সেলের নির্দেশনা প্রদান করে না। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার, সিদ্ধান্ত আপনি নেবেন। জাস্ট আমার কাছে মনে হয়েছে টেকনিক্যালি সে অনেক উপরে উঠে গেছে। যদি এই জায়গাটি ভাঙতে পারে এবং এরকম একটা অবস্থান করতে পারে তাহলে সে 105 টাকা সে দেওয়ার সক্ষমতা রাখে। সিদ্ধান্ত আপনাদের। নেক্সট আমরা দেখব এশিয়াটিক ল্যাব। দেখেন এই শেয়ারটিও আমরা যদি এই এলাকা থেকে দেখি, মে মাসের 15 তারিখ 2025, 2025 সালে মে মাসে তার এখানে এই লেভেলে ছিল 29 টাকা 30 টাকা, সেম ভাবে ডেপোটি কমের মতো 29-30 টাকা থেকে বর্তমান তার বাজার মূল্য আমরা কত দেখতে পাচ্ছি, 79 টাকা 70 পয়সা। 79 টাকা 70 পয়সা সে এসে দাঁড়িয়েছে। কি পরিমাণ প্রফিট সে দিয়েছে। এখান থেকে একটু সে স্লো হয়েছিল, আমরা মাঝে দেখেছিলাম এই এলাকা থেকে একটা প্রফিট টেকিং হয়েছে, একটা লোয়ার লো করেছিল, করে আবারও সে আমরা দেখতে পাচ্ছি যে 26 সালের 13 জানুয়ারি থেকে, জানুয়ারি মাস থেকে পুরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে কন্টিনিউ আপ ট্রেন্ড হয়ে গেছে। তাহলে কি আর কত দূরে যাবে সে এবং তার টার্গেটও কত দূর যেতে চাচ্ছে। আমরা যদি এখন সম্প্রতি রেজিস্ট্যান্সটা একটু দেখি, আমরা যদি তার রেজিস্ট্যান্স দেখি, প্রিভিয়াস রেজিস্ট্যান্স এই লেভেলটা, এটা কত সালের 24 সালের মে, 24 সালের মেতে সে হাই উঠেছিল এইখানে। এইখানে আমরা দেখতে পাচ্ছি 24 সালের মেতে সে হাই ছিল 75 টাকা। আমরা সেই লেভেলেই চলে এসেছি, সেই 75 টাকা ওভার করে তার উপরেই সে রয়ে গেছে, এখন 79 টাকায় রয়ে গেছে। আরএসআই আমরা দেখতে পাচ্ছি 77.88। এখন এই জায়গাটি যদি মার্কেটে এই শেয়ারটি ভেঙে বেরোতে পারে, তাহলে তার যদি রেজিস্ট্যান্স খুঁজতে যাই, তাহলে এখন আমাদের রেজিস্ট্যান্স আর পিছনে দেখতে পাচ্ছি না। তার ওপেন হওয়ার পর থেকে তার এই রেজিস্ট্যান্স সর্বোচ্চ রেজিস্ট্যান্স দেখেন 2024 সালে উঠেছিল, তার পিছনে আর রেজিস্ট্যান্স আমরা খুঁজে পাবো না। তাহলে তার লাইফের রেজিস্ট্যান্স ব্রেকআউট করবে, অলরেডি সে ব্রেকআউট করে দাঁড়িয়ে আছে। এখন আরএসআইও আমরা দেখতে পাচ্ছি 77। এমএসসিডির দিকে আর নাই বা দেখি, আমরা শুধু আরএসআই দেখবো। আরএসআই কিন্তু এর আগে উঠেছিল এরকম, এই 80-র উপরে উঠেই আরএসআই নেমে চলে আসছে, 81 উঠেছিল, এখন 77 আছে। এখন এই লেভেলটা যদি সে এই শেয়ারটি না ভাঙতে পারে, তাহলে এই শেয়ারটি আবারও সে এরকম জায়গায় চলে আসবে, আবারও 60-70 টাকায়, 60 টাকায়, 50-60 টাকায় সে যাওয়ার আসার সম্ভাবনা তার আছে। এই 60 টাকা লেভেলে সে আবারও আসবে, আসার পরে তারপর আবার সে উঠে যাবে, যেমন এখানে আবার এই আরএসআই নেমে আসছিল। সুতরাং এটি একদম হাই রিস্কের উপরে দাঁড়িয়ে আছে। দুটি শেয়ার বললাম, প্রত্যেকটি শেয়ার, দুটি শেয়ারই তার রেজিস্ট্যান্স শো করে দাঁড়িয়ে আছে। এখন যাদের হোল্ডে আছে, যাদের কাছে এই শেয়ারটা নিয়ে আপনারা বলতেছেন শেয়ারটা 200, 300, 400, 500 যাবে, যেতে পারে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে টেকনিক্যালি এই জায়গাটি সতর্ক থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করছি। আরএসআই যেহেতু 70 চলে গেছে, 80-র কাছে যে সে ফিরে আসছে, আপনারা আরএসআই এর এই লেভেলটি যদি দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এটি অলরেডি রেঞ্জের কাছাকাছি চলে এসেছে। সুতরাং এই জায়গাটি যদি টিকে সে যদি বেরোতে পারে, তাহলে আবার একটি মুভ দেবে।
তা না হলে সে আবারও 60 টাকা লেভেলে চলে আসবে। সুতরাং সিদ্ধান্ত আপনাদের, এখন এখানে প্রফিট টেকিং করবেন না এখানে আরও ইনভেস্ট করবেন, সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের। আমি এটা কোনো সেলের দিক নির্দেশনা দিচ্ছি না অথবা বাই করার নির্দেশনা দিচ্ছি না, আমি জাস্ট টেকনিক্যালি বলতে চাচ্ছি যে আসলে তার সিস্টেমটা কোন পর্যায়ে চলে গেছে। এখান থেকে যদি আমরা একটা ট্রেন করি তাহলে আমরা দেখতে পাই সে কিন্তু এই ট্রেনের লেভেলেই চলে এসেছে। এটাই আমরা দেখতে পাচ্ছি ওপরে যে রেজিস্ট্যান্স লেভেলটাও কিন্তু সে পেয়ে গেছে। এখন এই লেভেলটা না ভাঙা পর্যন্ত এখানে আর ইনভেস্ট করাটা উচিত হবে বলে আমি মনে করছি না। এখন দেখার বিষয় সে সামনে এইখানে এই জায়গাটি কোন ধরনের বিহেভ করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন ইনভেস্ট করবেন না প্রফিট টেক করবেন এটা আপনাদেরই সিদ্ধান্ত। জাস্ট এটা আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বলা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ২০২৪, ২৫ এবং ২৬ সালের সবচেয়ে প্রফিট দেওয়া শেয়ারগুলোর ভিতরে এই শেয়ারটিও একটি শেয়ার। নেক্সট আমরা দেখব ডোমিনিস শেয়ার। শেয়ারটির বলার আর কিছু নেই। শেয়ারটি উঠছে আপনারা যদি দেখেন তার ১০ টাকা থেকে ১০ টাকার লেভেলে সে আসছিল, ১০ টাকা না তারও কম, তারও নিচে ছিল শেয়ারটি। আমরা যদি দেখি সেই ২৪ সালে ছিল কিন্তু সে ৯ টাকা। সেই ৯-১০ টাকা থেকেই আজকে শেয়ারটির বাজার মূল্য ৪৪ টাকা। আমরা যদি তার পিছন দিকে তার রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি, একটু ছোট করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা প্রিভিয়াস যদি রেজিস্ট্যান্স দেখি এখানে সর্বোচ্চ উঠেছিল ২০২১ সালে ১৬ই সেপ্টেম্বর হাই উঠছিল ৪৬ টাকা ৯০ পয়সা। চলেন আমরা সেই জায়গাটিকে একটা রেজিস্ট্যান্স অঙ্কন করি। এটাই তার ২০২১ সালে তার সর্বোচ্চ ওঠা। আমরা দেখতে পাচ্ছি তার এই ৫ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে, সবচেয়ে বেশি প্রফিট সে দিয়েছে। এখান থেকে ৯ টাকা থেকে ৪৪ টাকা ৩০ পয়সা বর্তমান বাজার মূল্য। তার সামনে ৪৬ টাকা ৮০ পয়সা তার সর্বোচ্চ উঠেছিল ২১ সালে। এখন বলেন কত দূরে শেয়ারটা যেতে পারে? আপনি এখন বলুন শেয়ারটার প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল থেকে আমি আপনাদেরকে দেখালাম। এখন এই শেয়ারটা যেতে পারে। অনেকে বলবে শেয়ারটা হয়তো বা এখান থেকে আরও যাবে, আরও ১০০ টাকা লেভেল যাইতে পারে, ৫০ টাকা লেভেল যাইতে পারে। দেখুন এই লেভেলটাই তার আপ ট্রেন্ড করেছে। আরএসআই বর্তমানে ৮১.৯১। শেয়ারটা কিন্তু হায়ার হাই হায়ার হাই করতে করতে যাচ্ছে। এখন শেয়ারটা চমৎকার একটি ট্রেন আমি বলব। তার সামনে ৪৬ টাকা ৮০ পয়সা যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে আবারও সে একটি চমক দেবে। তবে শেয়ারটি এই জায়গা থেকে আবার এসে হয়তোবা এরকম আরএসআই 70 উপর দিয়ে আমরা যদি দেখি ২৫ সালের জুন জুলাই থেকে কিন্তু আরএসআই 70 উপর দিয়ে ঘোরাঘুরি আসে আবার উঠে যায়, আসে আবার 70 উপরে যায়। এই নিয়ে ৫ বার 70 উপরে সে স্টে করলো এবং চমৎকার একটি হাই দিয়েছে। সুতরাং শেয়ারটি টেকনিক্যালি খুবই চমৎকার। স্মার্ট মানি এখানে স্ট্রংলি ভাবে আছে, যে শেয়ারগুলো দেখাচ্ছি সে শেয়ারগুলোর মধ্যে প্রত্যেক শেয়ারে স্মার্ট মানি আছে, কিন্তু রিস্ক 100 রিস্ক নিয়ে এখানে থাকতে হবে। বিজনেস করতে হলে আপনাকে এখানে রিস্ক নিয়ে থাকতে হবে যদি আপনি সিক্স মারতে চান। দেখুন প্রত্যেকটি সেক্টর যে দুটো দেখালাম, যে দুটো শেয়ার, এই শেয়ারটিরও রেজিস্ট্যান্স ৪৬ টাকা। এখন এখান থেকে যদি ৪৬ টাকা যে বাড়ি খায় তাহলে সে আবার চলে আসবে এরকম লেভেলে ৩০-৩৭ টাকা ৩৫ টাকা লেভেলে আবার এসে আবারও সে হায়ার হাই করবে। যেহেতু আমরা তার টেকনিক্যাল দেখতে পাচ্ছি প্রত্যেক জায়গায় হায়ার হাই করতে করতে উঠছে। একটা লোক এসে ব্রেক করে নিচে আসে নাই, হায়ার লোক এসে ব্রেক করে লোয়ার লো করে নাই। সুতরাং টেকনিক্যালি স্ট্রংলি অবস্থানে আছে। আরএসআই 70 উপরে যে সে যখন সুইমিং করছে শেয়ারটির আরও সামনে যাওয়ার সম্ভাবনা আছে, যতক্ষণ পর্যন্ত না এই এখানেও এমএসিডির অনেক টেকনিক্যাল আছে, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে শেয়ারটির চমৎকার অবস্থান রয়েছে। সুতরাং শেয়ারটির দিকে আপনারা নজর রাখতে পারেন, তবে খুবই কেয়ারফুলি টেকনিকে ট্রেড করতে হবে, তাহলে এখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আসা যাবে। নিঃসন্দেহে শেয়ারটি ভালো এবং শেয়ারটি সামনে যাওয়ার জায়গা তার আছে। এখন দেখার বিষয় সে এই ৪৬ টাকা ভেঙে বেরোচ্ছে কিনা। যদি এর লেভেল থেকে আসে তাহলে আবার একটু নিচে এসে আবারও সে হায়ার হাই করতে করতে যাবে। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। একটি হাই রিস্কের উপরে ৮১ তার রয়ে গেছে। আবার এখান থেকে যদি আমরা একটু আরএসআই এর লেভেলটাকে একটু যদি দেখার চেষ্টা করি, আরএসআই এর উপরে কিন্তু সে কম থাকছে। সেম মার্কেটের মতো যেটুকু জায়গা বাকি আছে প্রাইস অ্যাকশনের চার্টে, ঠিক এখানেও এরকম জায়গায় ৮৪ লেভেলে দিয়ে হয়তোবা সে আবার ফিরে আসতে পারে। তাই এটুকু আপনাদের দৃষ্টি রাখবেন এবং জেনে বুঝে বিনিয়োগ করবেন। এটিকে কেউ ভয় পাবেন না, আবার অতি উৎসাহিত কেউ হবেন না। অর্থ আপনার। আমি আবার বলছি অর্থ আপনার। বি কেয়ারফুলি।
আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব সাপোর্ট। চতুর্থ নম্বর শেয়ারে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট শেয়ারটি চমৎকার প্রফিট দিয়েছে। যে শেয়ারগুলো দিয়েছে আমি আজকে উপস্থাপন করছি, 25 এবং 26 সালের উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ প্রফিট দিয়েছে যে শেয়ারগুলো, সেই শেয়ার নিয়ে আজকে আমি সেগুলো নিয়ে আমি আজকে কথা বলছি আপনাদের সাথে। দেখেন এই শেয়ারটি উঠেছে কত থেকে? 22 টাকা, 22 টাকা 23 টাকা থেকে আজকে 50 টাকা, ডাবলেরও বেশি প্রফিট অলরেডি দিয়ে দিয়েছে। আমরা যদি তার ট্রেন্ড দেখি, চমৎকারভাবে সে কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। এখান থেকে যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে তার ট্রেন্ড এখনো পর্যন্ত চমৎকারভাবে আপ ট্রেন্ড করতে করতে যাচ্ছে। অলরেডি তার একটি হায়ার হাই সে করেছে, নিকটতম যে হাই করেছিল সেখান থেকে একটু নিচে আসছে, এসে আবারও সে হায়ার হাই করে অলরেডি সে ব্রেক করছে। আমরা যদি সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করি, এই লেভেলটা তার হায়ার হাই ছিল, এই লেভেলটা আমরা 48 টাকা, 48-49 টাকার আশপাশ এই জায়গাটি স্যার তার হায়ার হাই ছিল, সেটি ব্রেকআউট করে এখন 50 টাকার উপরে রয়ে গেছে। শেয়ারটির আরো সামনে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা তাহলে এখন রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে তার এখন রেজিস্ট্যান্স কোথায় আছে একটু ছোট করে দেখেন। এর থেকে আর আমার ল্যাপটপে ছোট হচ্ছে না, এর থেকে ছোট হচ্ছে না, তো যতটুকু হয়েছে দেখি। তাহলে আমরা ওই মান্থলি যেই দেখতে পাতাম, তারপরেও আমরা এইখানে একটু বড় করি এবার, ব্যাস তাহলে 55 টাকা তার সর্বোচ্চ লাইফের সর্বোচ্চ হাই আমরা যদি দেখি, এখানে সেটা কত সালে উঠছিল না, এখন আরো জায়গা আছে তো দেখতে পাচ্ছি। এখানে যদি দেখি তার ১৬ সালে ১৬ ডিসেম্বর ২৭ ডিসেম্বর ১৬ সালের ২৭ ডিসেম্বর সে উঠছিল ৫৪ টাকা ২০ পয়সা, ৫৪ টাকা ২০ পয়সায় উঠেছিল। তার জায়গা অনেক বেশি আছে, তারপরে আবার উঠেছিল সে এই লেভেল ৬৪ টাকা, সেটা উঠছিল ১৬ সালের জানুয়ারি মাসে। তারপরে উঠছিল শেয়ারটি সর্বোচ্চ উঠেছিল এখানে, আমরা যদি দেখি এই লেভেলে ৮৯ টাকা ৯০ টাকা লেভেলে, সেটা এই সালে হাইয়েস্ট ছিল ৮৫ টাকা, যেটা হচ্ছে ১৪ সালে ১৪ ডিসেম্বর, অনেক পিছনে। তো আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি তার কিন্তু অনেক দূরে চলে এসেছে, অর্থাৎ এখন ৫০ টাকা, তার সামনে এখন ৫৫ টাকা রেজিস্ট্যান্স, ৫৫ টাকা ভাঙতে পারলে ৬৪ টাকা, তারপরে ৯০ টাকা, পর্যায়ক্রমে শেয়ারটি কিন্তু চমৎকার একটি পারফরমেন্স দেখাচ্ছে। আমরা আরএসআই দেখতে পাচ্ছি 70-র উপরে উঠেছিল, আবারও সেই নিচ থেকে 30 থেকে আরএসআই উঠে গেছে। শেয়ারটির টেকনিক্যাল চমৎকার একটি টেকনিক্যাল অবস্থানে আছে, শেয়ারটিতে পর্যাপ্ত পরিমাণে স্মার্ট মানি আছে, তাই এই শেয়ারটি আপনাদের চয়েস রাখতে পারবেন। আবেগে নয়, টেকনিকে ট্রেড করবেন, ইনশাল্লাহ এখান থেকেও প্রফিট নিতে পারবেন। শেয়ারটি কিন্তু হাই রিক্সের উপরে আছে, তার আরএসআইটা যথেষ্ট ভালো জায়গা আছে ৬২। এমএসিডি হিস্টোগ্রাম সুন্দর অবস্থান দিয়ে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, সুতরাং এই শেয়ারটিও সামনে তার অনেক জায়গা। তার ৬৪ টাকা ৯০ টাকা আপনারা দেখছেন, আর সামনে রিসেন্টলি দুটি রেজিস্ট্যান্স আছে ৫৫ টাকা থেকে ৬৪-৬৫, এই দুটি জায়গা সে কাভার করার পসিবিলিটি তার আছে। আশা করা যায় শেয়ারটি ভালো করবে, ডোমিনেন্স এবং সাপোর্ট, এবং যে কটা শেয়ার দেখাচ্ছি শেয়ারগুলোকে যদি এই সব জায়গাগুলো রিকভারি করতে পারে, শেয়ারগুলো আপনাদেরকে প্রফিট দিয়ে যাবে। তবে হাই রিস্ক নিয়ে যদি আপনি থাকতে পারেন এবং কৌশলে ট্রেড যদি করতে পারেন, সব শেয়ার থেকে প্রফিট গেইন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা কথা বলবো ফাইন ফুড। 25-26-এর আরো একটি চমৎকার শেয়ার, যে শেয়ারের মধ্যে কি যে আছে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। দেখুন এই শেয়ারটা কোথা থেকে উঠে আসছে। আমরা এখানে অ্যাকুমুলেশন জোনটাকে ধরি, এই জায়গাটাকে ধরি, আমরা ১৫৯-৬০ টাকা লেভেলটাকেই আমরা ধরে নিলাম। ১৬০ টাকা ৫০-৬০ টাকা থেকে শেয়ারটির আজকে উঠছে কত, ১৬০-৭০ টাকা থেকে ৪৮২ টাকা শেয়ারটির আজকে বর্তমানে প্রাইস মূল্য ৪৮২ টাকা। সে কিন্তু এই লেভেল থেকে আর পিছে তাকায় নাই। ২৪ সাল থেকে এখানে অ্যাকুমুলেশন করছিল, তারপর ২৪ সাল থেকে তার পিছে তাকাতে হয়নি, আস্তে 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 সে আপের দিকেই যাচ্ছে। এই শেয়ারগুলিকে যদি এখান থেকে ২৪ সালে যদি কেউ ইনভেস্ট করে থাকেন, একটা টাকাও তার লস নাই। শেয়ার মার্কেট বিজনেস হয় না, কে বলছে বিজনেস হয়? আপনি যদি সঠিক জায়গায় সঠিক চিনতে পারেন, সঠিক আইটেম খুঁজতে পারেন এবং ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনাকে প্রফিট দেবে। তাড়াহুড়ো করে লাফালাফি করে লোভে পড়ে আইটেম কিনবেন, ধামধাম করে পড়ে যাবে। লাফালাফি না করে ভালো একটি শেয়ার চুজ করে ইনভেস্ট করে বসে থাকেন, ব্যাস আপনি দেখবেন বছর শেষে আপনার কি পরিমাণ প্রফিট সে দেয়। কিন্তু আপনাকে চুজ করা শিখতে হবে, আইটেম সিলেকশন করা জানতে হবে।
যাই হোক, আমরা দেখতে পাচ্ছি 165-70 টাকা থেকে সেই শেয়ারটি 482 টাকা, দেখেন কি পরিমাণ গেইন সে দিয়েছে, এখনো পর্যন্ত দিচ্ছে। এবং তার আরএসআই 71, কতবার সে আরএসআই 70-র উপর দিয়ে সুইমিং করছে, কতবার উঠছে দেখেন। আরএসআই তার উঠে গেছিল কত, আমরা যদি দেখি 93, আরএসআই তার 93 উঠতে দেখেছি। এই লেভেলে আরএসআই ওঠে 90-র ওপরে আরএসআই গেছে, যে বেশ কিছুদিন যাবৎ এখানে সে রেডি করছে, আবারও সে 70-র উপর দিয়ে যাচ্ছে। দেখেন এখনো পর্যন্ত তার সামনে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি তার একটু পিছে দেখি, তার লাইফে সে সর্বোচ্চ কত থেকে নেমে এসেছে আমরা দেখি পিছনে। নিকটতম হায়ার হাই ছিল সে, এখানে একটু যদি দাগটা টানি আমরা 142 টাকা, আর তো নাই, তার নাই, তার লাইভের সর্ব হাই সে এখনো অবস্থান করছে। এখানে উঠছিল, এটা উঠছিল কত সালে, 10 সালে হাই উঠছিল 142 টাকা, আর নাই। পিছনে আর আমাদের যাওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। সে তার জীবনের শ্রেষ্ঠ বলে উপরে প্রাইস রেটে এখন দাঁড়িয়ে আছে 482 টাকা। দেখেন তাহলে এই শেয়ারটির গতিবিধি কোথায় যাওয়ার আপনারা এখন ধরে নেন, এবং কত রিস্ক এবং কত প্রফিটেবল একটা শেয়ার। রিস্ক না নিলে সেক্স মারা যায় না। শেয়ারটির এখনো পর্যন্ত তার গরম ভাব রয়ে গেছে। আশা করা যায় এভাবেই যদি আস্তে যেতে থাকে, স্মল মার্কেট কিন্তু স্ট্রংলি ভাবে আছে, স্ট্রংলি। দেখেন এখানে একটা পড়ে গেছিল, আরএসআই চলে এসেছিল 30-এর নিচে, সেখান থেকে আবার তাকে টেনে তুলে নিয়ে গেছে। তার কত স্ট্রংলি এখানে আরএসআই আছে, আপনার স্মার্ট মানির আছে। সেদিক থেকে শেয়ারটিকে নজর রাখতে পারেন। যদি আপনি তাড়াহুড়ো না করে সময় হাতে না পান, ইনভেস্ট করতে চান, তাহলে এইসব শেয়ারগুলো ইনভেস্ট করতে পারেন, তবে হাই রিস্ক। আমি বারবার বলছি সব শেয়ারগুলো কিন্তু হাই রিস্ক নিতে হবে। যদি একবার পড়া শুরু করে তাহলে অবস্থা অন্যরকম হয়ে যাবে। তবে যে পরিস্থিতি মার্কেট যেখানে চলে এসেছে, ইনশাল্লাহ এখান থেকে মার্কেট বড় আকারের পতন না হলে, বড় আকারের ধস না নামবে, এইসব শেয়ারগুলো এত বড় ধ্বংস নামবে না। এগুলোতে এত বড় মানুষকে ক্ষতি করবে বলে আমার মনে হয় না। যেহেতু এখানে 2 বছর আমরা এখান থেকে যদি দেখি, 25 সাল থেকে 26 সাল, আমরা সেই 10 সাল থেকে সে এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। তাহলে এই শেয়ারের খারাপ দিক আমি দেখতেছি না, খারাপ জায়গা আমি দেখতেছি না। সময় দিতে পারলে শেয়ারটি ভালো করবে, এখনো পর্যন্ত ভালো করার চান্স তার আছে। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, অর্থ আপনার হেফাজত করার দায়িত্ব আপনার। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব সিটি জেনারেল ইন্স্যুরেন্স। জানি না কারোর কাছ থেকে এই ধরনের ভিডিও আপনারা পেয়েছেন কিনা। এই শেয়ারগুলো আমার অনেক দিন থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বলে আমি পরিকল্পনা করছি, আর সময় পাই না আমি। সিটি জেনারেল ইন্স্যুরেন্স দেখেন, এখান থেকে তার যদি নিচ থেকে একটা ট্রেন করি, তাহলে এই যেখান থেকে আপ ট্রেন, সে কন্টিনিউ আপ ট্রেন্ডে আছে। আচ্ছা, কোথা থেকে উঠছে আমরা যদি দেখি, 25 সালের মে মাসে তার প্রাইস ছিল 31 টাকা, 31 টাকা থেকে এখন সে 99 টাকা, 99 টাকায় রয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, আর আমি এটা দেখাচ্ছি না। আচ্ছা, তার শেষ যদি আমরা হায়ার হাইটা যদি দেখি, তার এখানে এই লেভেলে তার একটা রেজিস্ট্যান্স ছিল, হায়ার হাই এই, সেটি ছিল 98 টাকা। 98 টাকা লেভেলে সে ছিল, সেটা কিন্তু 98, সরি এখানে ছিল তার হাই ছিল 91 টাকা, 91 টাকার এই লেভেলে, 91 থেকে 93, 94, 93 এই লেভেলে, সেই জায়গা 93 লেভেলের সেই জায়গাটা কিন্তু অলরেডি সে ভেঙে বেরিয়ে গেছে। তার যে বড় বাধা, যে রেজিস্ট্যান্স ছিল, সেটা কিন্তু ভেঙে বেরিয়ে গেছে। আরএসআই 70-র উপর দিয়ে 79 চলতেছে। দেখেন কতবার সে আরএসআই উপর দিয়ে সুইমিং করছে। একবার যদি টিকে যায় আরএসআই, ভালো একটি গেইন দিয়ে দেয়। তো শেয়ারটির চমৎকার একটি অবস্থানে আস্তে 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 যাচ্ছে। এইখানে আর এই হিস্টোগ্রাম, তারপর আপনার আরএসআই ক্রসওভার, এই সব জায়গায় আর কাম করবে না। টেকনিক্যালি এই শেয়ারগুলোতে কাজ করবে না। দেখেন কতবার সে ক্রসওভার হয়ে গেছে, লাল বার হয়েছে, সবুজ বার হচ্ছে, লাল বার হচ্ছে, আবার হিস্টোগ্রাম জিরোতে চলে এসেছে, ক্রসওভার হয়ে গেছে, তবু কিন্তু সে তার নিম্নগামী প্রবণতা আসতেছে না, সে সেখানেই দাঁড়িয়ে আছে। কত স্ট্রংলি এখানে আরএসআই এর স্মার্ট মানিরা আছে, ভাবার বিষয়। সুতরাং এসব শেয়ারগুলো বর্তমান বাজারে চমৎকার অবস্থা আছে। হয়তো আপনাদের চোখে পড়ছে না, খেয়াল করছেন না।
শেয়ারগুলো যদি আপনারা দৃষ্টিতে রাখেন, একটু যদি রিস্ক নিতে পারেন, শেয়ারগুলো থেকে প্রফিট গেইন করা, অনায়াসে প্রফিট গেইন করা যাবে। আমরা যারা পিছনে দেখি তার রেজিস্ট্যান্স আর কোথায় আছে, এর পরের রেজিস্ট্যান্সটা যদি একটু দেখি, তার লাইফের রেজিস্ট্যান্স কোথায় আছে, এই যে পেয়ে গেছি তার এর পরের টার্গেট আমরা পেয়ে গেছি। এখান থেকে যদি সে বেরোয়, তাহলে তার সামনে রেজিস্ট্যান্স আমরা দেখব 116 টাকা। 116 টাকার পরে তার এই লেভেলে সে যাবে 127 টাকা। তো এখন আছে 99 টাকা। এই জায়গা থেকে যেহেতু সে রেজিস্ট্যান্স অলরেডি একটা ভেঙে বেরিয়ে গেছে, 93 টাকা ভেঙে বেরিয়ে গেছে, এখন তার সামনে টার্গেট 116 টাকা 27 টাকা। এর আগে আমি আর রেজিস্ট্যান্স দেখতেছি না। এবং বর্তমানে টেকনিক্যালি যে জায়গাটি সে দাঁড়িয়ে আছে, হয়তো আমরা অন্য টুলস দেখি, সেই টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু দুর্বলতা আছে। দেখেন এখানে লাল বার করেছে, এখানে ক্রসওভার হয়েছে, কিন্তু 70-র উপরে 79, 70-র নিচেই না আসা পর্যন্ত হয়তো এখান থেকে ঘোরাঘুরি করে আবারও সে 27 টাকা 16 টাকার লেভেলে সে যাওয়ার সম্ভাবনা তার আছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। শেয়ারটিও অত্যন্ত রিস্কেবল শেয়ার, প্রফিটেবল শেয়ার। 2025-26 সালের সর্বোচ্চ প্রফিট দিয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থ আপনার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এটা আমি কোনো বাই অথবা সেলের কোনো নির্দেশনা দিচ্ছি না, জাস্ট টেকনিক্যাল একটু আলোচনা করলাম, সিদ্ধান্ত আপনাদের। নেক্সট আমরা দেখব বিএনআইসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। এই শেয়ারটি আমরা এখানে যদি দেখি, তার হাই উঠছিল 35 টাকা থেকে আজকে 63 টাকা, অর্থাৎ ডাবল হয়ে গেছে। এখান থেকে সেটি লো হয়েছিল এই লেভেল থেকে 25 সালে মে। সেখান থেকে কিন্তু এখন সে হায়ার হাই করে করে সামনের দিকে যাচ্ছে, কন্টিনিউ হায়ার হাই করে সর্বশেষ তার বাজারের মূল্য দেখতে পাচ্ছি 63 টাকা। তাহলে তার রেজিস্ট্যান্স লেভেলগুলো যদি আমরা দেখি, সবগুলো কিন্তু সে অলরেডি ব্রেকআউট করে পারছে। এখানে আমরা যদি দেখি, এটা তো একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, নিকটতম যেটি ছিল সেটিও সে ব্রেকআউট করেছে, এটাও হাই করে বাহিরে বেরিয়ে চলে গেছে। এটা আমরা দেখতে পাচ্ছি তার অলরেডি ব্রেকআউট হয়ে গেছে। তাহলে এখন তার রেজিস্ট্যান্স আর কোথায় আছে, আমরা যদি দেখি তার রেজিস্ট্যান্স কিন্তু এখন এই লেভেলে রয়েছে। তো 69 টাকা যদি ভাঙতে পারে, 69 টাকা তার নিকটতম একটা রেজিস্ট্যান্স আছে, এটা ভাঙতে পারলে তার আবার একটা জায়গা আছে। আমরা কিন্তু এগুলো ক্যালকুলেশনে দেখতেছি না, আমরা সাদা চোখে যেগুলো প্রিভিয়াস যে হাইগুলো উঠছিল সে হাইয়ের দৃষ্টিকোণ থেকে আমরা 69 টাকা এবং 87 টাকা লেভেলে তার রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এখন সে বর্তমানে বাজার মূল্য 63 টাকা, অলরেডি তার সামনে আছে 69 টাকা, তার এখনো 6 টাকা গ্যাপ আছে। এবং 70-র উপরে বারবার উঠছে, বারবার নামছে, বারবার উঠছে, বারবার নামছে। দেখেন এখানেও নেমে আসছিল, এসে আবার উঠে গেছে। আরএসআই চমৎকারভাবে রয়ে গেছে 70-র উপরে। আশা করা যায় 70-র উপর দিয়েও সে আবারও সুইমিং করবে। এবং এমএসিডি হিস্টোগ্রাম এই এলাকাটি দেখেন চমৎকারভাবে ভালো অবস্থানে জিরো লাইনের উপর দিয়ে যাচ্ছে। তবে এখানে যেহেতু তার নিকটে 69 টাকা একটি ক্যান্ডেলও করেছে, ক্যান্ডেলটি বর্তমানে বেয়ারিশ ক্যান্ডেল, শুটিং স্টার, একটা হাইয়ের মাথায় উঠে শুটিং স্টার করা মানে এটি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। এখানে সেম ভাবে একটি ক্যান্ডেল করেছিল, দেখেন সেই ক্যান্ডেল করার পরে একটা পতন হয়েছে। তো এই ক্যান্ডেলটার করার পরে একটু হয়তো বা সে নিচে আবারও আসতে পারে, এসে আবারও সে সামনে যাবে, যেহেতু তার চলমান ধারা আমরা দেখতে পাচ্ছি 25 সাল থেকে 26 সাল পর্যন্ত সামনে রয়ে গেছে। তাই হয়তো একটু প্রফিট টেকিং হয়ে আবারও সে সামনে যাবে। তবে শেয়ারটিকে লং টার্মের জন্য এখানে ভালো একটি প্রফিট দেবে এই শেয়ারটার মধ্যে যদি থাকা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। বর্তমানে টেকনিক্যালি একটু খারাপ সিগন্যাল দিয়েছে প্রাইস অ্যাকশনের দিক থেকে। এখন নেক্সট টাইমে যদি সে এটা রিকভারি করে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারে, তাহলে আবার সে 87 টাকা লেভেল দেবে, তা না হলে সে আবার নিচে এসে আবারও সামনের দিকে যাবে। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, সতর্ক থাকবেন। শেয়ারটি ভালো প্রফিট দিচ্ছে এবং আরও সামনে দেবে। নেক্সট আমরা দেখব সানলাইট। প্রত্যেকটি শেয়ারে আমি টেকনিক্যাল বিষয়টি জানানোর চেষ্টা করছি, এটি কোনো বাই অথবা সেলের নির্দেশনা প্রদান করছি না। অর্থ আপনাদের, আপনারা সিদ্ধান্ত নেবেন। শেয়ারগুলো থেকে প্রফিট হচ্ছে, আরও হবে, এ ধরনের টেকনিক্যাল আমি দেখতে পাচ্ছি এবং বিস্তারিত আমি আপনাদের বলে দিচ্ছি। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন। সর্বপ্রথম যদি শেয়ারটি দেখি, সর্বপ্রথম শেয়ারটির যদি আমরা দেখি যথেষ্ট একটি ভালো মুভমেন্ট এবং একটি সাইডওয়েজ বলবো, চমৎকার একটি সাইডওয়েজ থেকে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে।
এবং সর্বশেষে কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল করছে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ করতে করতে আরএসআই ডাবল টপ করছে। এখন আবার একটু নিচে আসার পসিবিলিটি আছে, তবে এই শেয়ারটি লং টার্মের জন্য একটা ভালো শেয়ার আমি মনে করি। সে যেহেতু তার যে বক্স করেছিল, এই যে একটা সাইডওয়েজ মার্কেট দীর্ঘদিন 25 সাল থেকে সাইডওয়েজ মধ্যে ছিল, সেটাকে ভেঙে বেরিয়ে গেছে। যেহেতু বেরিয়ে গেছে, তাহলে এবার একটু ভালো করতে পারে। এখন তার যে সামনে রেজিস্ট্যান্স যদি দেখি আমরা, তাহলে তার রেজিস্ট্যান্স এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে এসেছে। অনেকেই এই শেয়ারটিকে এখন ইনভেস্ট করতে যাবেন। আসলে আমি শেয়ারগুলো দেখাচ্ছি, এর ভিতরে ভালো মন্দ একটু যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো আপনি দেখেন, আপনি এখান থেকেই সতর্কতা এবং উৎসাহ সবই পাবেন। দেখেন এখানে শেয়ারটির রেজিস্ট্যান্স 64, এখন আছে 61। এর উপরে যদি না যেতে পারে, শেয়ারটি আবারও এই বক্সের লেভেলে চলে আসবে। এখন আপনি কি এইখানে ইনভেস্ট করবেন কি করবেন না, এখন আপনার সিদ্ধান্ত। এখন এই অবস্থান থেকে আপনাকে চৌকসতা অবলম্বন করতে হবে, তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। মার্কেটে এই শেয়ারটি ভালো করবে, তাহলে আপনাকে টেকনিক্যাল দিকে ইনভেস্ট করতে হবে। আমি বলছি না শেয়ারটি খারাপ, শেয়ারটি আমার কাছে 25-26 সালের সবচেয়ে চমৎকার শেয়ারগুলোর ভিতরে এটি একটি শেয়ার। সাইডওয়েজ থেকে ভেঙে বাইরে চলে গেছে, এখন আবার সে এই জায়গায় আসবে, যেটা স্মার্ট মানি কনসেপ্টে মার্কেট স্ট্রাকচার যেটা বলে, যেটা আপনার বস করেছে। এখন আবার সে নিচে এসে তারপর আবারও হাই রাই করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরএসআই ডবল টপ করেছে, আরএসআই একটু নিচে আসবে হয়তোবা, হিস্টোগ্রাম হালকা সবুজ হয়ে গেছে। এখন এই বক্সের কাছাকাছি যদি আসে, এসে আবার এসে সামনের দিকে যাবে। তাই এটু আপনাদের চয়েস রাখতে পারেন, প্রফিট দেওয়ার মতো একটি শেয়ার। নেক্সট আমরা দেখব এফএস স্পিনিং। 25-26 সালের আরো একটি সবচেয়ে প্রফিট দেওয়া শেয়ার এই এফএস স্পিনিং। দেখেন কোথা থেকে উঠে আসছে, 83 টাকা থেকে। আজ তার বাজার মূল্য 216 টাকা। 83 টাকা থেকে সে উঠে আসছে 216 টাকায় তার এখন বাজার মূল্য। আমরা যদি এখান থেকে দেখি, শেয়ারটির এখান থেকে একটা পুরো আপ ট্রেন্ড করছে, পুরো আপ ট্রেন্ড করে হাই রাই করতে করতে এই হায়ার হাইটাকে এখনো ব্রেকআউট করতে পারে নাই। এখন সে আবারও সেই দিকে যাত্রা করছে। 234 টাকা উঠছিল, তারপর সে নেমে আসছে, এই হরিজন্টাল সাপোর্ট লেভেল থেকে আবারও যাচ্ছে। চমৎকার অবস্থানে একটি স্পিনিং টপ করছে একটি মারুবুজি ক্যান্ডেলের উপরে। বর্তমানে বাজারে আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে টেকনিক্যাল সবই ভালো। এখন তার আবারও 70-র উপরে যাওয়ার পসিবিলিটি আছে, 70-র উপরে বেশ কিছুদিন যে এসে স্টে করে। তাই এই যে জায়গাটি আছে, আবার সে 16-32, এখনো 16 টাকা 17-18 টাকা তার গ্যাপ আছে, এই জায়গাটি সে কাভার করার পসিবিলিটি নেক্সট উইকে আছে। এখন তারপরে যদি এইটাকে ভেঙে বেরোতে পারে, এই শেয়ারটু আবারও হাই করে যাবে। এর পরের যদি এইটা ভাঙলে, তার রেজিস্ট্যান্স যদি আমরা একটু পিছিয়ে যাই, দেখি আর কোথায় তার রেজিস্ট্যান্স আছে। তার লাইভের রেজিস্ট্যান্স অলরেডি দেখতে পাচ্ছি 234 টাকার পরে আর কি আছে। এখানে আবার কি উঠছিল, হ্যাঁ এখান থেকে একটা বড় গ্যাপ দিয়েছিল। এই 34 টাকা ভাঙতে পারলে বিশাল একটা গ্যাপ তার আছে, একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। অনেক বড় শেয়ার, অনেক দামি শেয়ার, অবাক হয়ে যায়। বাবা, শেয়ারটির প্রাইস ছিল 2253 টাকা। 2253 টাকার শেয়ার আজকে চলে আসে 216 টাকায়। ভাবা যায় কোথার থেকে কোথায় চলে আসছে শেয়ার। মার্কেট যদি এই ধারায় চলতে থাকে, এই শেয়ারের গতিবিধি যদি এভাবে যেতে থাকে, এই শেয়ারটু কোনো এক সময় তার কাঙ্ক্ষিত সেই পূর্বের টার্গেটে যেতেও পারে। যেহেতু বিএনপি সরকার এই আসছে, বিএনপি সরকার আমলে শেয়ার মার্কেট ভালো হয়, বর্তমান প্রেক্ষাপট খারাপ, যার কারণে প্রত্যেকটি শেয়ারই খারাপ হচ্ছে। তাই এসব শেয়ারগুলোকে আপনাদের চয়েসে রাখতে পারেন। যদি 234 টাকা সে ভাঙতে পারে, বড় একটি র্যালি সে আবারও দেবে। তাই একটু আপনাদের চয়েসে রাখবেন। এটি আমি ইনভেস্ট করার জন্য বলছি না, যেটা করতে হবে চয়েসে রাখবেন, সিদ্ধান্ত আপনাদের। জাস্ট খালি ইনফরমেশনটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। শেয়ারটির বেসিক্যালি আপনারা দেখবেন সবই ভালো, আর তার ট্রেনও ভালো আছে। টেকনিক্যালি এভাবেই যেহেতু যাচ্ছে, আশা করে যে শেয়ারটি আরও সামনে যাবে। 2200 টাকা, 2000 টাকার উপরের শেয়ার আজকে চলে আসে, দাঁড়িয়ে আছে 216 টাকা। তাহলে শেয়ারগুলো যাওয়ার কোনো সক্ষমতা রাখে কিনা আপনারা একটু জাস্টিস করুন। যাই হোক, সেদিকে আর আমরা আর অতি অত দূরে যাব না। আমরা 234 টাকা যদি ওভার করতে পারে, তাহলে আমরা একটা বড় ক্যাপ আশা করতে পারি।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেই দৃষ্টিকোণ থেকে এই শেয়ারটিও আপনাদের চয়েস রাখতে পারেন। আপনার লেটেস্ট ২৪, ২৫, ২৬ এই কয়েক বছরের ভিতরে সর্বোচ্চ প্রফিট দিয়েছে এই শেয়ারটিও। সর্বশেষ যে শেয়ারটি নিয়ে কথা বলব, অনেক বড় হয়ে গেছে। ১০টি শেয়ারের কথা বলেছিলাম। আরও আছে, আর ২-১ টা আছে। কিন্তু এই ১০টি সর্বোচ্চ আমার কাছে মনে হয়েছে। লাস্ট শেয়ারটি হচ্ছে জিকো বলপেন। জিকো বলপেন শেয়ারটিও কোথা থেকে উঠেছে দেখি। আমরা লাস্ট যদি দেখি, ৳১৬১ যেটি ২৫ সালের মে মাসে ৳১৬১ বা ৳৬৮ লেভেল থেকে এখন তার বর্তমান বাজার মূল্য ৳৫৫৮। বেশি দূর না। আপনারা একটু খেয়াল করে দেখেন কতদিন হয়েছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওই ৭ মাস আর এই ৩ মাস, ১০ মাসে, ১০ মাসের আপনি ১ বছরও পুরা হয়নি, ১ বছরও লাগে নাই, শেয়ারটি আজকে ৳৫৫৮। ১০ মাস আগে ছিল তার ৳১৬১। কত গুণ বৃদ্ধি পেয়েছে এবার চিন্তা করে দেখুন। তাহলে আপনি যদি শেয়ারকে সিলেকশন করে, তাড়াহুড়ো না করে যদি আপনি এ ধরনের শেয়ার ইনভেস্ট করে ঘুমায় যদি থাকতেন, তাহলে আপনার পুঁজি কোথায় যেত? আপনি একটু চিন্তা করে দেখুন। বর্তমানে আমরা তার টেকনিক্যাল যদি দেখি, টেকনিক্যাল যথেষ্ট ভালো অবস্থানে চলে এসেছে। আমরা তার ট্রেন্ড এখনো পর্যন্ত বহাল আছে। আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত উঠছিলাম, হাই করেছিল ২৫ সালের ২৯ সেপ্টেম্বর, সর্বোচ্চ ছিল ৳৬১৮। সেখান থেকে সে আবার একটু নিচে আসছে। এখানে আসছিল ৳৪১৩, এসে আবারও সে ৳৫০০ উপরে চলে গেছে। এখন তার রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, তাহলে সেই হাই এখন তার রেজিস্ট্যান্স রয়ে গেছে। সেই ৳৬০০ উপরে সেই হায়ার হাইটা আমরা দেখতে পাচ্ছি, নিকটতম যেটি ৳৬১৫। এখন বাজার মূল্য ৳৫৫৮। অনায়াসে সেই জায়গায় টাচ করার মতো সক্ষমতা তার আছে। 70-র উপরে আরএসআই গেলেই বেশ কিছু রেলি করবে, তাতে কোনো সন্দেহ নাই। যে জায়গাটি আছে, এইবারে সে হয়তোবা এই ৳৬০০ প্লাস করার সম্ভাবনা তার আছে। টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি আরএসআই ৬৬.৯০, এক চান্সে ৭০-এর উপরে সে আবারও বেরিয়ে যাবে, এবং হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে আমরা দেখতে পাচ্ছি তার ক্রস ওভার রয়ে গেছে। এটা এখান থেকে রেলি করবে, যেখানে এই জায়গাটি যেমন করেছিল এরকম করতে পারে। তো এখন যদি আমরা তার রেজিস্ট্যান্স এর পরের টার্গেট যদি আমরা দেখি, যে যদি আমাদের ৳৬১৬ সে ব্রেকআউট করে, তাহলে তার পরবর্তীতে কত হাই আছে আমরা একটু যদি দেখি পিছনে, এইখানে একটা গ্যাপ আছে। আমার মনে হচ্ছে এখানে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এইখানে এখানে কি ঘটনা ঘটছিল এটা একটু তো এই শেয়ারগুলোর দিকে আপনি যদি ইনভেস্ট করে রাখতে পারতেন, তাহলে আপনি আমি সবাই প্রফিট গেইন করতে পারতাম। কোথা থেকে কোথায় নেমে আসছে, আজ শেয়ারটির কোন অবস্থানে দাঁড়িয়ে আছে, এবং সামনে কেমন হতে পারে, এটা আপনারা একটু জাস্ট করুন। যাই হোক, শেয়ারটির দিকে দৃষ্টি রাখবেন। এই শেয়ারটিও ভালো হতে পারে। টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখনো খুবই ভালো অবস্থানে আছে। নেক্সট এই শেয়ারটিও ভালো করার পসিবিলিটি তার আছে। সর্বোচ্চ জায়গায় সে অলরেডি চলে এসেছে, এবং এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি সে ভেঙে বেরোতে পারে, ৳৬১৬ যদি সে ভেঙে বেরিয়ে যায়, তাহলে তার সামনে বড় একটি রেলি হওয়ার পসিবিলিটি আছে। তবে এইখানে যেয়েই আমাদের প্রফিট টেকিং হবে, সেজন্য পরিকল্পনা করতে হবে, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। লোভে পড়া যাবে না, আবেগে করা যাবে না। টেকনিকে ট্রেড করতে হবে। হায়ার হাই করে যাচ্ছে, যে তার নিকটতম রেজিস্ট্যান্স ৳৬১৬, এই জায়গায় যেয়ে সিদ্ধান্ত স্ট্রংলি ভাবে নিতে হবে। যদি সেখানে বাধা পায়, তাহলে এখানে প্রফিট টেকিং হবে। আর যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে বড় আকারে রেলি হওয়ার পসিবিলিটি আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এই শেয়ারগুলোর দিকে দৃষ্টি রাখবেন। আমার কাছে মনে হয়েছে এই ১০টি শেয়ার ২৬ সাল এবং ২৫ সাল, ২৪ সালের সর্বোচ্চ প্রফিট দিয়েছে। তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম টেকনিক্যালি। আমার কাছে ভালো মনে হয়েছে শেয়ারগুলোর। ভালো মন্দ সব মিলে আপনারা একটু জাস্টিস করবেন। আবেগে নয়, টেকনিকে ট্রেড করবেন। কারোর কথায় আপনার কষ্ট অর্জিত অর্থ কোথাও ইনভেস্ট করে দেউলিয়া হবেন না।